বসন্তকাল আর একটু বাসন্তী পোলাও না হলে চলে। তাই আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও। প্রথমেই একটা পাত্রে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর সেটা 2 থেকে 3 বার জল বদলে আমি ধুয়ে নেব। ধোয়ার পর জল ছড়িয়ে একটা থালায় মেলে রাখবো। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। এরপর একটা তড়কা প্যানে 1 চামচ মতো ঘি আমি গলিয়ে নেব। ঘিটা ডিরেক্ট কাঁচা দেওয়ার থেকে একটু গরম করে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর ঘিটা দিয়ে তাতে আগে থেকে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তারপরে দেব একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। পোলাওটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে তাতে কিছু গরম মশলা তেজপাতা অ্যাড করব। গরম মশলার খুব সুন্দর গন্ধ উঠলে তাতে দিয়ে দেব কাজু আর কিশমিশ। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা চালটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট কিন্তু এই সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু একদম লোতে। আর এই পোলাও বানানোর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো জলের রেশিও। জলের পরিমাণ যদি ঠিক না হয় তাহলে পোলাও কিন্তু একদম ভালো হবে না। জলের পরিমাপ বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে যে কাপের পরিমাপের চাল নেবেন, 1 কাপ চাল নিলে সেক্ষেত্রে ওই কাপের পরিমাপেই 2 কাপ জল। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি ওই একই কাপের পরিমাপে 4 কাপ জল দেব। জল দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে অ্যাড করব স্বাদমতো নুন আর চিনি, আর ঝালের জন্য কটা চেরা কাঁচা লঙ্কা। এরপর এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি কুক হতে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি একবার ঢাকনাটা সরিয়ে সব কিছুকে ভালোভাবে আর একবার মিশিয়ে দিয়েছিলাম। এই পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে, না হলে কিন্তু পোলাও তলায় লেগে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমাদের পোলাও একদম রেডি। আর এটা একটু ঠান্ডা হতে দিলেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর এই বাসন্তী পোলাও আমি পরিবেশন করেছিলাম চিকেন কষার সাথে।